এই শিশু ইসমাঈল আলাইহিস সালামকে রেখে হযরত হাজেরা আলাইহিস সালাম পানির জন্য ছটফট শুরু করলেন। আপনারা যারা পবিত্র হজ পালন করেছেন, সাফা এবং মারওয়া দুইটা পাহাড় রয়েছে, সেই পাহাড়ের পাদদেশে যে হযরত হাজেরা আলাইহিস সালাম পানির জন্য দৌড়াদৌড়ি করলেন, সেখানে এমন প্রচন্ড গরম রোদ, সেই রোদের মধ্যে যখন দেখতেছেন পাথরের মধ্যে দূর থেকে দেখা যায় পানির ফোয়ারা, সেখানে পানি, সেই পানির জন্য হাজেরা ছুটে গেলেন প্রাণের সন্তানকে পানি পান করানোর জন্য। তাই সেই জায়গায় 7 বার তওয়াফ করলেন, 7 বার সেই জায়গাটাকে তিনি এভাবে দৌড়াদৌড়ি করলেন 7 বার পানির জন্য। একবার এই পাহাড় থেকে আরেক পাহাড়ে যায়, সেভাবে যেতে যেতে 7 বার পর্যন্ত দৌড়াদৌড়ি করলেন, বিন্দু পরিমাণ পানিও পেলেন না। বিন্দু পরিমাণ পানি না পাওয়ার পরে নিরাশ হইয়া আবার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামের কাছে দৌড়িয়ে ছুটে আসলেন। এসে দেখেন তার সুযোগ্য কলিজার টুকরা সন্তান পানির জন্য এভাবে পাওটা মাটির মধ্যে বারবার নিক্ষেপ করছে, বারবার পানির জন্য ওই তার হাঁটু মাটির মধ্যে দিয়েছে। আল্লাহর কুদরতি কি নিদর্শন! সেখানে ওই মাটির নিচ থেকে জমজম কূপের পানির সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ! সেই পানি পান করা শুরু করলেন, তৃপ্তি সহকারে পান করলেন। তারপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম অনেক দিন পরে সেই জায়গায় আসলেন। আসার পরে দেখলেন এই জায়গাটা যে জায়গায় রেখে গিয়েছিলেন সেই জায়গা নাই, বিল্ডিং এ ভরপুর করেছে। এলাকাটা প্রাচীর ঢালা, এরকম ঘর বাড়ি হয়ে গেছে, মানব জাতি বসবাস শুরু করে দিলেন। এসে দেখলেন পানির অভাব নাই, খাদ্যের অভাব নাই। সেই জায়গায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম বড় হলেন। বড় হওয়ার পরে এবার সন্তানকে পরীক্ষা করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আল্লাহ আদেশ করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস